কাদের মন খারাপ? যারা স্বাধীনতা বিরোধী এবং মাদক প্রেমী তাদের মন খারাপ। আপনার মাদক নেশাগ্রস্ত যারা, মাদকের দাম বৃদ্ধি পাইছে, মদের দাম বৃদ্ধি পাইছে, আপনি বাংলাদেশের মোটামুটি যারা বুদ্ধিমান বা যারা বিবেক বুদ্ধি রাখে তারা জানে মাদক মুক্ত সমাজ গড়ার জন্য মাদকের মূল্য অবশ্যই বৃদ্ধি করা প্রয়োজন। এবং মাদকের মূল্য বৃদ্ধির কারণে আমাদের অনেক বন্ধুদের মন খারাপ, কারণ মনে হচ্ছে তারা ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, ওই দশা হয়ে গেছে তাদের। কারণ তারা নিজেরা কিসের বিরুদ্ধে আন্দোলন করতেছে? বাজেটের কোন ইস্যুর বিরুদ্ধে? মূল্য বৃদ্ধি পাইছে কিসের? মাদকের মূল্য বৃদ্ধি পাইছে, গাঁজার মূল্য বৃদ্ধি পাইছে, মদ এগুলার মূল্য বৃদ্ধি পাইছে। আর দাম কমছে কোনগুলার? নিত্য প্রয়োজনীয় 60টা পণ্যের দাম কমছে। এটা নিয়ে তো তারা বললো না, অ্যাপ্রিসিয়েট করলো না। তারা তো বললো না ইমাম মুয়াজ্জিমদের ভাতার জন্য খাত খোঁজে। কোন খাতে? বাজেটের আপনার দেখতে হবে কোন খাতে কত বরাদ্দ আছে। এর আগে কোনো সময় এরকম অ্যাম্বুলেন্স সার্ভিস 24/7 অ্যাম্বুলেন্স সার্ভিস রাষ্ট্র আপনাকে দেবে। আপনার 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, 5000 MBBS ডাক্তার নিয়োগ দেওয়া হবে। এগুলো কোথা থেকে আসবে? বাজেট তো রাষ্ট্রকে দিতে হবে। এখন মূল ইস্যু যারা আপনার সবকিছুতেই যারা খারাপ বলে, জামায়াতের আমি দেখলাম তার ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়েছিল, তখন নারীদের, কর্মজীবী নারীদের উনি বেশ্যা বলছেন। এখন আবার দেখলাম একজন ধর্ষকের সে মুক্তি দাবি করতেছে। তো এর বাংলাদেশের মানুষ এরকম রাজনীতি দেখতে চায় না।